বন্দুক লোড করার মতো ক্রাশ করে শব্দ করে, যাতে আরো ভয় পায়, আরো বলে। এই ওরা একজন আবার আরেকজনকে ফোন দিচ্ছে, এই একটু এয়ারপোর্টে ফোন দাও তো, এনা একটা যাত্রীর একটু দেরি হবে। পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওদের প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে নিয়ে গেল ওদের অফিসে। না, তুমি এভাবে বললে তো ইনফরমেশন আমরা পাচ্ছি না। আমি ভেটেরিনারিতে অনার্স করছি, মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি, তারপরে আমি কোরিয়াতে আসছি, আমি পিএইচডি করছি, পিএইচডি শেষে আসছিলাম। আমি আমার মতো করে আমার ছাত্র জীবন, আমার সব কিছু বর্ণনা না, তো বারে বারে আমি আমার মতো করে বলার চেষ্টা করতেছি। না, তুমি এভাবে বললে তো ইনফরমেশন আমরা পাচ্ছি না। তারপরে আরও তারেক জিয়া বা বড় বড় জায়গায় কানেকশন, তারা আমাকে এরকম মনে করছে বড় বড় জায়গায় কানেকশন আছে আমার। ওরকম বলো, আরও কিছু বলো। তুমি এরকম হলে কিন্তু ফ্লাইট মিস হবে, আমাদেরকে আবার দিয়ে আসতে হবে। ওরা একজন আবার আরেকজনকে ফোন দিচ্ছে, এই একটু এয়ারপোর্টে ফোন দাও তো, এনা একটা যাত্রীর একটু দেরি হবে, তো তাকে আমরা দিয়ে আসবো। আমাকে মানে চোখ বাঁধা অবস্থা আমি শুনতেছি আর কি। তো বলছে না, বলে আমরা এয়ারপোর্টে ফোন দিছি, তোমাকে আমরা দিয়ে আসবো, একটু দেরি হবে। তুমি বলো, তুমি আমাদেরকে বলতে থাকো। ঠিক আছে, তোমার মনে হয় আজকে যাওয়া হবে না, চলো আমাদের সাথে চলো, আমরা তোমাকে কালকে দিয়ে আসবো, কালকে তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসবো। পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওদের প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে নিয়ে গেল ওদের অফিসে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে, বলতেছে ভাই সিঁড়ি আস্তে আস্তে উপরে নিন, আমাকে বোঝাচ্ছে আর কি। তা আমি সিঁড়ি আস্তে আস্তে, চোখ বাঁধা সব কিছু, ওখানে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। একদম নিজের নাম, বাবার নাম, মাতার নাম, বাড়ির ঠিকানা, বিশ্ববিদ্যালয়, কোরিয়ার সব ঠিকানা, শ্বশুর বাড়ির ঠিকানা সব কিছু লিখে ওখানে আবার জিজ্ঞাসাবাদ, সামনে নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা, অনলাইনে লেখালেখি, এগুলো অনেক কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ। আর ওই মোবাইল, ফেসবুক এগুলো ঘাটাঘাটি করতেছে। আর যেটা করে ওখানে, তো এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে যে কেউ, চোখ বাঁধা আমি কোথায় জানি না, মানসিক একটা ভয়। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রাশ করে শব্দ করে, যাতে আরো ভয় পায়, আরো বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই করবে। এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে কানে লাগায় রাখেছে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে। এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা, যে বন্দুক লোডের শব্দ করে, লাঠির শব্দ করে, আবার এরকম। আল্লাহর রহমত যে আমি আমার কথাগুলা মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল, তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম। বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না। ওইরকম হলে ওরা টর্চার আরও বেশি করে মারে। মোবাইল, ইমেইল, চ্যাট বক্স সব কিছু ঘাটতেছে, এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা, শীর্ষ পর্যায়ের কানেকশন আছে, এগুলা বের করার চেষ্টা করতেছে, কিন্তু সেরকম কোনো কিছু ওরা পাচ্ছে